সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাসবিত সহ সূরা ওয়াকিয়া শিক্ষা। দর্শক, আমরা সূরা ওয়াকিয়ার ২০ নম্বর আয়াত শেষ করেছি। এই ক্লাসে আমরা ২১ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, লাম হা জবর লাহ, ওয়ালাহ। এখানে আমরা তাড়াতাড়ি পড়ব, কারণ কি হরকত হয়েছে। হরকত কাকে বলে এটা আমরা সকলেই জানি, তারপর আমরা আরো একবার দেখি। এটা দেখার জন্য আমরা আমাদের ১০ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং ১ নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে আমরা দেখব হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশ, এখানে জবর আসছে এজন্য হরকত তাড়াতাড়ি পড়তে হবে, টান হবে না। ওয়ালাহ মিম জের মি, ওয়ালাহ মি। তয়া জবর তই, তই এখানে লিনের হরফ হয়েছে, জবরের বাম পাশে যজমলা ইয়া, লিনের হরফ। আমরা আমাদের ১০ সূত্রে কোরআন শিক্ষা বই থেকে ৪ নং সূত্রটা বের করব। সেখানে আমরা দেখব লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে লিনের হরফ হয়েছে, জবরের বাম পাশে যজমলা ইয়া, এজন্য আমরা তাড়াতাড়ি পড়ব, কোনো টান গুন্না হবে না। তই ওয়ালাহমি তই, রমিম দুই জের রিম, রিম এখানে আমরা গুন্না করব। এখানে তানভিন আসছে। তানভিন কাকে বলে? আমরা ১০ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে ২ নম্বর পৃষ্ঠায় যাব, সেখানে দেখব তানভিন। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এখানে দুই জের আসছে, তানভিন, তানভিনের পরে মিম আসছে। আমরা ৯ নং সূত্র যদি বের করি, সেখানে আমরা কিছু হুকুম দেখব, যেটা হচ্ছে নুন সাকিন অথবা তানভিনের হুকুম ৪টি। তানভিন যেহেতু আসছে এজন্য আমরা তানভিনের হুকুমগুলো দেখব। তানভিনের ৪ হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ ৬টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগাম ২ প্রকার, বেলা গুন্নাহ, বা গুন্নাহ। বা গুন্নাহ হচ্ছে গুন্না সহ। বা গুন্নার হরফ কয়টি? বা গুন্নার হরফ হচ্ছে ৪টি, ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। আমরা ইদগামে বা গুন্নার সূত্রটা একটু দেখি। ইদগামে বা গুন্নাহ, নুন সাকিন ও তানভিনের পরে ইদগামে বা গুন্নার ৪ হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। এখানে যদি আমরা দেখি, তানভিনের পরে ইদগামে বা গুন্নার হরফ মিম এসেছে, সূত্র অনুযায়ী আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ওয়ালাহমি তয়রিম, রিম, মিম মিম জের মিম, এখানেও গুন্না করতে হবে, মিম। এখানে কিশোর গুন্না হবে। আমরা ১০ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের ৩ নাম্বার পৃষ্ঠায় যাব, সেখানে দেখব হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়। হরকতের বামে আমরা প্রথমে দেখেছি হরকত এক জবর এক জের এক পেশকে বলে। হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদিদ হয়, এখানে এক জের আসছে, হরকতের বামে মিমের মধ্যে তাসদিদ হয়েছে, ওয়াজিব গুন্না করে পড়তে হবে। মিম, মিম আলিফ জবর মা, জবরে পড়ে আলিফ, মধ্যে তবাই, এক আলিফটা নিয়ে পড়িতে হয়। মধ্যে তবাই কাকে বলে? ১ নং সূত্র বের করলে আমরা পেয়ে যাব মধ্যের হরফ ৩টি, ওয়াও, আলিফ, ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ।
খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। মদের হরফ তিনটির মধ্যে একটি হচ্ছে জবরের পরে আলিফ, এখানে জবরের পরে আলিফ আসছে, মদের হরফ মধ্যে তবাই একালিফ টান। ওয়ালাহমি তয়রিম মিম্মা, ইয়াসিন জবর ইয়াশতা জবর তা ইয়াশতা, হাওয়াও পেশ হু, নুন জবর না, ইয়াশতাহুন। এখানে অক্ফ করার কারণে নুনে সাকিন হয়ে গিয়েছে, যেই হরফে আমরা থামবো অক্ফ করবো ওই হরফটি অটোমেটিক সাকিন হয়ে যাবে। এবং এখানে আমরা দেখতেছি পেশের পরে ওয়াও সাকিন আসছে মদের হরফ, কিন্তু এটা এখানে অক্ফ করার কারণে এটা মধ্যে আরজি হবে। মধ্যে আরজি কাকে বলে? ৩ নং সূত্র বের করলে আমরা দেখব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে হচ্ছে থেমে যাওয়া, বিরত নেওয়া, শ্বাস ফালানো, এগুলোকে বলা হয় ওয়াকফ। মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে থেমে গেলে মধ্যে আরজি। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, মদের হরফের পরের হরফে আমরা ওয়াকফ করে দিছি, থেমে গেছি, যার কারণে এটা মধ্যে আরজি হয়ে গেছে, ৩ আলিফ টেনে পড়তে হবে। ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন। দর্শক, এখানে আমি মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াতের মধ্যে আপনারা দেখেছেন কি পরিমাণ মদ তাসবিদ গিয়েছে, আর সবগুলো মদ কিন্তু আমি আপনাদেরকে আমাদের এই 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে দেখিয়েছি। এই বইটার উপরে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখতে পারবেন আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে বইটি আপনার জন্য। অর্থাৎ এটা এমন একটা বই, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু শুদ্ধ হচ্ছে না, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবেই কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত করতে পারতেছেন না, তাহলে এই বইটি আপনার জন্য। আপনি এই বইটি সংগ্রহ করুন, সংগ্রহ করে 10টি সূত্র মুখস্থ করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। আর এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। এবং কেউ যদি আমাদের খতম কোর্সে অথবা সবক কোর্সে অথবা প্রয়োগ কোর্সে, মস্ক কোর্সে ভর্তি হতে চান, আপনারাও এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভর্তি হতে পারবেন। অথবা বিস্তারিত যদি কেউ জানতে চান, তাহলে আমাদের টাইটেলে যেই নাম্বার দেওয়া রয়েছে অথবা এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের এই ক্লাস সম্পর্কে অথবা আমাদের এই একাডেমিক শিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওয়াও জবর ওয়া, হা ওয়াও পেশ হু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই। আমরা ইতিমধ্যেই আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 1 নং সূত্রে দেখেছি মধ্যে তবাই কাকে বলে। আমরা যদি আরো একবার দেখি, মদের হরফ 3টি, ওয়াও আলিফিয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এখানে পেশের পরে ওয়াও সাকিন আসছে, মদের হরফ, একালিফ টান, মধ্যে তবাই। ওয়াহু, র দুই পেশ রুন, ওয়াহুরুন, ওয়াহুরুন। তানভিন আসছে, তানভিনের পরে আইন আসছে। আমরা তানভিন কাকে বলে এটা দেখেছি, 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। তানভিন এবং নুন সাকিনের 4টি হুকুম রয়েছে, আমরা 9 নং সূত্র বের করলে সেগুলো পাবো। 4টি হুকুমের একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। 6টি হরফের মধ্যে একটি হচ্ছে আইন। আমরা একটু ইজহারের সূত্রটা দেখি। ইজহার, নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে তানভিনের পরে ইজহারের হরফ আইন এসেছে, গুন্না ছাড়া আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে। ওয়াহুরুন, ওয়াহুরুন, আইনিয়া জের আই, নুন দুই পেশ নুন, আইনুন। কিন্তু এখানে আমরা যেহেতু অক্ফ করব, অক্ফ করার কারণে এটা মধ্যে আরজি হবে। আমরা ইতিমধ্যে 3 নং সূত্রে দেখেছি মদের হরফের পরের হরফে অক্ফ করলে মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। ওয়াহুরুন আইন,
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারিয়ানা কোরআন, অনেকেই বলেন হুজুর আমি কারিয়ানা কোরআন মাজিদ কিনতে চাই। এই কোরআন মাজিদটিতে সুবিধা হইল এই যে এটার মধ্যে দুইটা কালার ব্যবহার করা হয়েছে। এই কালারগুলো ব্যবহার করার কারণে হরফগুলো মাশাআল্লাহ একেবারে স্পষ্ট হয়েছে। আর এটি একটি বড় ফন্টের কোরআন, বয়স্কদের জন্য একদম পারফেক্ট একটি কিতাব কোরআন। তো আপনারা এই কোরআন কারিমটি নিতে পারেন। এটার আরেকটি সুবিধা হলো যে কোথায় কত আলিফ পরিমাণ টান দিবেন, কোথায় গুণনা করবেন, হ্যাঁ, 1 আলিফ 3 আলিফ, তারপরে আপনার কোথায় ইকফা গুণনা করবেন ইত্যাদি সবকিছুর মানে সাংকেতিক যে চিহ্ন, হ্যাঁ, ওই চিহ্নগুলো এটাতে দেওয়া আছে। এই হলো এটার মজা। দর্শক, এই কোরআন কারিমটির হাদিয়া হলো 950 টাকা। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই কোরআন কারিমটি আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। কাফ জবর কা, হামজা মিম জবর আম, কা আম, সা আলিফ জবর সা, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই এক আলিফটা নিয়ে পড়িতে হয়। কা আম সা, লাম লাম জেল্লিল, কা আম সালিল, লাম হামজা পেশ লু, ধাক্কা দিয়ে হামজা যখন সাকিন হবে উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। লু, লাম পেশ লু, হামজা লাম জের ইল, লু উলু ইল, মিম কাফ জবর মাক, নুন ওয়াও পেশ নু, মাখনু, মদের হরফ পেশের পরে ওয়াও সাকিন, মদের হরফ নুন জেন্নি, মাখনুন। মদের হরফের পরে আমরা ওয়াকফ করার কারণে মধ্যে আরজি হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। কামসালিল লুলুইল মাকনুন। জিম জবর জা, সা আলিফ জবর সা, জাসা, ঝা এখানে 4 আলিফ টান হবে। এখানে কেন 4 আলিফ টান হবে এটা দেখার জন্য আমরা 2 নং সূত্রে যাব। তো 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে যখন আমরা 2 নং সূত্রে যাব সেখানে দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা হইলে 4 আলিফ টান। জবরের পরে আলিফ আসছে মদের হরফ, ঝায়ের উপরে জবর, জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ, এটা একটা মদের হরফ। মদের হরফের পরে একই শব্দে জাযাআন, সবটা এক শব্দ, একই শব্দে গোল হামজা আসছে। এটাকে গোল হামজা কেন বলা হয়? কারণ এটা দেখতে একটু গোলের মতো ছোট, এজন্য এটাকে গোল হামজা বা ছোট হামজা বলা হয়। আরো একটি হামজা রয়েছে যেটা আলিফটা হামজা হয়ে যায়, আলিফে যখন হরকত হয় বা সাকিন হয় তখন আলিফটা হামজা হয়ে যায়। ওইটা যেহেতু আলিফ যেহেতু দেখতে লম্বা, ওটা হামজা হয়ে যাওয়ার কারণে, ওটা যেহেতু দেখতে লম্বা এই জন্য ওটাকে লম্বা হামজা বলা হয়। তো মদের হরফের পরে একই শব্দে গোল হামজা আসলে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে। জাযা, হামজা মিম 2, হামজা 2 জবর আম, জাযা আম। হামজা 2 জবর আন হওয়ার কথা, কিন্তু এখানে আম কেন হবে? কারণ এটা গুন্না হবে, ইকলাবের গুন্না, তানভিনের পরে বা আসছে। ইকলাবের গুন্না কাকে বলে, কিভাবে পড়তে হয়? আমরা আবারও তানভিনের এবং নুন সাকিনের হুকুমে যাব। 4টি হুকুমের একটি হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা, মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। আমরা ইকলাবের সূত্রটা একটু দেখব। ইকলাব, নুন সাকিন ও তানভিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। তো নুন সাকিন বা তানভিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে নুন সাকিন বা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে তানভিন 2 জবর তানভিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, তা আমাদেরকে তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। যেমন কি আন না হয়ে হবে আম, মিম, এই যে এখানে ছোট্ট একটি মিম দেওয়া আছে, আম হয়ে যাবে। জাযাআম, বাজের বি, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। বিমা, কাফ আলিফ জবর কা, জবরের পরে আলিফ মধ্যে তো ভাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। বিমা কা, নুন ওয়াও পেশ নু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো ভাই বিমা কানু। ইয়া আইন জবর ইয়া, ইয়া চাপ দিয়ে ইয়া, মিম জবর মা, ইয়া আমা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়া আমালুন।
পেশের পরে ওয়াও সাকিন মদের হরফের পরে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। লাম আলিফ জবল্লা জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। লা ইয়াসিন জবর ইয়াস লা ইয়াস মিম জবর মা আইন ওয়া পেশ ওয়াও পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন জবর না লা ইয়াসমাউনা ফায়া জেরফি জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। হা আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তবাই ফিহা। লাম গইন জবর লাউ লাউ ওয়াও ওয়াও দুই জবর ওয়াও লাউ ওয়াও। তানবিন আসছে দুই জবর তানবিনের পরে ওয়াও আসছে আর ওয়াও হচ্ছে ইদগামে বা গুন্নার হরফ। আমরা যদি 9 নং সূত্র বের করি সেখানে দেখতে পারবো ঈদগামের হরফ 6টি, 6টির মধ্যে বেলাগুন্নার হরফ 2টি, বাগুন্নার হরফ 2টি, বাগুন্নার হরফ 4টি, বাগুন্নার 4 হরফের একটি হচ্ছে ওয়াও। বাগুন্নার 4 হরফ কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। এখানে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও আসছে তানবিনের পরে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। লা ওয়াও ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালা তা হামজা জবর তা সায়া জের সি তা সি জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। তা সি মিম আলিফ দুই জবর মান তা সি মা মা এখানে আমরা এক আলিফ টানবো, মান না বলে মা বলবো কেন? এটা দেখার জন্য আমরা 5 নং সূত্রে যাব। 5 নং সূত্রে আমরা দেখব 2 জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। 2 জবরের বামে যদি ওয়াকফ করা হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। এখানে 2 জবর আসছে, 2 জবরের বামে আমরা ওয়াকফ করে দিছি, থেমে গেছি। সূত্র অনুযায়ী এক আলিফ টেনে পড়তে হবে মধ্যে আওয়াজ। ওয়ালা তাসিমা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা। 114খানা সূরার মধ্যে বাছাইকৃত 47টি সূরা আলাদা করা হয়েছে। দর্শক, এই বইটিতে রয়েছে সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম থেকে 6 আয়াত, সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের 10 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত, সম্পূর্ণ সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, কাহাফ, সাজদা, দুখান, মুজাম্মিল সহকারে 30তম পারার 37টি সূরা এই বইটিতে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই বইটিতে রয়েছে বাংলা উচ্চারণ, অর্থ এবং বড় ফন্ট। বিশেষ করে যারা বয়স্ক, চোখে সমস্যা অথবা চোখে কম দেখেন তাদের জন্য এই বইটি অনেক উপকারী। তাছাড়া এই বইটি ছোট হওয়ায় বিভিন্ন জায়গায় ক্যারি করতেও সুবিধা হবে ইনশাআল্লাহ। দর্শক, শুধু তাই নয়, এই বইটিতে 4 কালার দিয়ে তাসবিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করা হয়েছে। কোথায় ইকফা হবে, কোথায় কলকলা হবে, কোথায় গুন্না হবে, এই বিষয়গুলো বিভিন্ন কালারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। দর্শক, আপনারা যদি এই বইটি ক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরের হোয়াটসঅ্যাপে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন। হামজা লাম জের ইল্লাম আলিফ জবল্লা জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইল্লা কফিয়া জের কি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। কি লাম দুই জবল্লাং ইল্লা কিলাং লাং এখানে আমাদের গুণনা করতে হবে। কেন এখানে আমরা গুণনা করব? তানবিন আসছে, তানবিনের পরে সিন। আমরা নুন সাকিন এবং তানবিনের যে 4টি হুকুম রয়েছে সেগুলো দেখব। 9 নং সূত্রে যাব। নুন সাকিন তানবিনের 4 হুকুমের একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ স্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি: তা, থা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। তো ইকফার 15 হরফের একটি হচ্ছে সিন। আমরা একটু ইকফার সূত্রটা দেখি।
ইকফা, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে তানভিনের পরে ইকফার হরফ সিন এসেছে, আমাদেরকে গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। অস্পষ্ট গুন্না বলার কারণ হচ্ছে এই ইকফার গুন্নাটা নাকের থেকে বের হয়, নাকের বাসি থেকে আসে, এজন্য অস্পষ্ট গুন্না বলা হয়। ইল্লা কিলান, সিন জবর সালাম, খারা জবর লা, সালা, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। 1 নং সূত্রে আমরা দেখেছি সালা, মিম 2 জবর মাং, সালামাং। এখানেও তানভিনের পরে ইকফার হরফ সিন এসেছে, গুন্না করে পড়তে হবে। সালামাং, সিন জবর সালাম, খারা জবর লা, খারা জবর কারণে এক আলিফ টান, সালাম, মিম আলিফ 2 জবর মান, সালামা। এখানে আমরা অক্ফ করার কারণে এক আলিফ টান হবে, কারণ এটা হচ্ছে মধ্যে আওয়াজ। আমরা দেখেছি মধ্যে আওয়াজ কাকে বলে। 5 নং সূত্র যদি আমরা বের করি, সেখানে আমরা পেয়ে যাব 2 জবরের বামে ওয়াকফ করিলে, ওয়াকফ মানে থেমে যাওয়া, বিরত নেওয়া, 2 জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। এখানে 2 জবরের পরে যেহেতু আমরা থেমে গেছি, ওয়াকফ করে দিছি, এই জন্য এক আলিফ টান হবে, মধ্যে আওয়াজ। ইল্লা কিলান সালামান সালামা, ওয়াও জবর ওয়া, হামজা সাদ জবর আস, ওয়া আস, হা খারা জবর হা, খারা জবরের কারণে এক আলিফ টান, বা লাম পেশ বুল, ওয়া আসহাবুল, ইয়া জবর ইয়া, মিম ইয়া জেরমি, ইয়ামি, নুন জেরনি, ইয়ামিনি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে, তবে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া আসহাবুল ইয়ামিনি। এখানে যদি আমরা ওয়াকফ করি থামি, তাহলে এটা মধ্যে আরজি হয়ে যাবে, মধ্যে হরফের পরে ওয়াকফ করার কারণে 3 আলিফ টান। মিম আলিফ জবর মা, মা, এটা 3 আলিফ টানতে হবে আমাদেরকে। কেন এখানে আমরা 3 আলিফ টানবো, এটা দেখার জন্য আমরা 2 নং সূত্রটা বের করব। 2 নং সূত্রে আমরা দেখব মধ্যের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। মধ্যের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা, মিম আলিফ জবর, জবরের পরে আলিফ, মদের হরফ 3টির মধ্যে একটি হচ্ছে জবরের পরে আলিফ। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে, মা এক শব্দ, আসহাবু এক শব্দ, ভিন্ন শব্দ। তো পৃথক শব্দে লম্বা হামজা আসছে। লম্বা হামজা কেন? কারণ এটা মূলত আলিফ ছিল, আলিফে হরকত জবর আসার কারণে এটা হামজা হয়ে গেছে। এটা যেহেতু দেখতে লম্বা, এই জন্য এটাকে লম্বা হামজা বলা হয়। মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনে পড়তে হয়। মা, হামজা সাদ জবর আউস, আউস উচ্চারণটা মোটা হবে, আউস। হা খারা জবর হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, বা লাম পেশ বুল, আসহাবুল, ইয়া জবর ইয়া, মিম ইয়া জেরমি, যার পরে ইয়া সেকেন্ড মধ্যে, তবে নুন জেন্নি, ইয়ামিন। এখানে আমরা ওয়াকফ করার কারণে এটা মধ্যে আরজি হয়ে গেছে। মধ্যের হরফের পরে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। মা আসহাবুল ইয়ামিন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। ফায়াজের ফি, যার পরে ইয়া সেকেন্ড মধ্যে, তো ভাই সিন্দাল যার সিদে, ফি সিদে, সিদে কলকলা করে পড়তে হবে। কলকলা কাকে বলে, কেন কলকলা হবে? আমরা যদি 3 নাম্বার পৃষ্ঠায় যাই আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের, সেখানে আমরা দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। তো কলকলার 5 হরফের একটি হচ্ছে দাল। এখানে দালে এই 5টি হরফে যদি জজম হয় বা সাকিন হয় তাহলে কলকলা। এখানে এই যে জজম হয়েছে এজন্য কলকলা। সিদে প্রতিধ্বনি, সিদে, ফি সিদে, র মিম 2 জের রিম, ফি সিদে রিম। তানভিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ মিম এসেছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে।
ফি সিদরিম মিম খাওয়া জবর মাখ দদ ওয়াও পেশ দু মাখদু দাল দুই জের দিন মাখদুদ। এখানে ওয়াকফ করার কারণে দালে সাকিন হবে এবং মধ্যে আরজি হয়ে যাবে, কারণ মদের হরফের পরে ওয়াকফ করলে মধ্যে আরজি। ফি সিদরিম মাখদুদ, দাল সাকিন হওয়ার কারণে কলকলা করতে হবে। ওয়াও জবর ওয়া তলাম জর তল ওয়া তল হামিম দুই জের হিম ওয়া তল হিম। এখানেও তানভিন আসছে দুই জের, তানভিনের পরে ইদগামে বা গুন্না হরফ মিম গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ওয়া তল হিম মিম নুন জবর মাং মাং। নুন সাকিনের পরে দদ আসছে, দদ হচ্ছে ইকফার হরফ, গুন্না সহ পড়তে হবে। অনেকে ইকফার গুন্না করার সময় এইভাবে করে যে মান মান বাংলাতে নয়ের উচ্চারণ করে, মূলত ইকফার গুন্না করার সময় অনস্কারের উচ্চারণ হবে। আমরা একটু উপরে দেখি যে এখানে অনস্কার দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ইকফার গুন্নাটার উচ্চারণ অনস্কারের মতো হবে। মাং দদওয়া পেশ দু দাল দুই জের দিন মাং দুদে। মধ্যে আরজি হয়ে যাবে ওয়াকফ করার কারণে, মদের হরফের পরে পেশের পরে ওয়াসাকিন মদের হরফ, তারপরে ওয়াকফ মধ্যে আরজি। এবং দালের মধ্যে কলকলা, কারণ ওয়াকফ করার কারণে দালটা সাকিন হয়ে যাবে। ওয়াতালহিম মামদুদ। ওয়াও জবর ওয়া যালাম জার জিল ওয়া জিল লাম মিম দুই জের লিম ওয়া জিল্লিম। তানভিনের পরে ইদগামে বা গুন্না হরফ মিম আসছে, গুন্না সহ পড়তে হবে। ওয়া জিল্লিম মিম মিম জবর মাম, মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে দাল। আমরা যদি 10 নং সূত্র বের করি, সেখানে আমরা দেখব মিম সাকিনের 3টি হুকুম রয়েছে। আমরা 10 নং সূত্রে গেলাম। মিম সাকিনের হুকুম 3টি। 1 নম্বরে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের ক্ষেত্রে বা ও মিম ছাড়া সবগুলো ইজহারের হরফ। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। মিম সাকিনের পরে বা মিম ছাড়া যে কোনো হরফ আসলেই গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। এখানে মিম সাকিনের পরে দাল এসেছে, এই জন্য আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। ওয়াজিল্লিম মিম 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 জবর মাম দাল ওয়া পেশ দু মাম দু দাল দুই জের দিন মাম দুদে। ওয়াকফ করার কারণে মধ্যে আরজি হবে এবং দালে কলকলা। ওয়াজিল্লিম মামদুদে। দর্শক, আমরা সূরা ওয়াকিয়ার 30 নম্বর আয়াত শেষ করেছি। আপনারা লক্ষ্য করেছেন আমি সবগুলো মদ কিন্তু আপনাদেরকে আমাদের এই 10 সূত্র কোরআন শিক্ষা বই থেকে দেখিয়েছি। অর্থাৎ কোরআনের মধ্যে এমন কোনো মদ নেই যেই মদটা কোরআনের মধ্যে আছে কিন্তু আমাদের বইয়ে নেই। অর্থাৎ আমাদের এই বইটা কোরআনের মদগুলোকে অনুসরণ করেই বানানো হয়েছে এবং সূত্র আকারে, যাতে করে সাধারণ মানুষ খুব সহজেই এগুলো বুঝতে পারে এবং মুখস্থ করতে পারে। যারা মূলত কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু শুদ্ধ হচ্ছে না, তারা এই বইটি সংগ্রহ করে যদি সূত্রগুলো মুখস্থ করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। আর যারা একদমই নতুন রয়েছেন, তারা আমাদের খতম সবক কোর্সে ভর্তি হতে পারেন। আর যারা তেলাওয়াত করতে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাদের জন্য আমাদের এই প্রয়োগ কোর্স, অর্থাৎ প্রয়োগ সহকারে তাজবিদ সহকারে কোথায় কোন তাজবিদ হয়েছে, কেন টান হবে, কত আলিফ টান হবে, এগুলো আমরা বিস্তারিতভাবে পড়িয়ে থাকি, বুঝিয়ে থাকি। আর যারা খতম কোর্সে ভর্তি হতে চান, সকলেই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।